ওবিএসি থেকে ভালো না? ওকে, শুরু করি আমরা। তো গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখছিলাম তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে কি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেট আপ করছি, পিন ক্রিয়েট করছি। পিন যেটাকে আমরা নর্মালি কি নামে চিনে থাকি? পোস্ট নামে চিনে থাকি। আর বোর্ড বলতে আমরা কি বুঝি? বোর্ড বলতে আমরা বুঝি হচ্ছে গ্রুপ। তো পিন্টারেস্ট মার্কেটিংটা কেন এত ইম্পর্টেন্ট নাওয়াডেজ? পিন্টারেস্ট মার্কেটিংটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা, যেমন ইউটিউব এটা হচ্ছে কি একটা ফটো শেয়ারিং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, আর পিন্টারেস্ট এটা হচ্ছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম। এই জায়গাতে আপনি আপনার বিজনেসের বিভিন্ন ধরনের ফটো সেগুলোকে আকর্ষণীয়ভাবে ডিজাইন করে সে ডিজাইনগুলো ভিতরে আপনি আপনার বিজনেসের লিঙ্ক দিয়ে কী করতে পারছেন? মার্কেটিং করতে পারছেন। আবার পিন্টারেস্টে আপনি যখন আপনার ইমেজ দিয়ে লিঙ্ক মার্কেটিং করতেছেন তখন এটা এশিয়ার উপরে কি এক ধরনের প্রভাব ফেলতেছে। আপনার বিজনেসটাকে খুব সহজেই গুগলে সার্চে বলেন বা যেখানেই বলেন খুব সুন্দর মতো পাওয়া যাচ্ছে। নর্মালি যদি ধরি যে ধরেন আমি এখানে লিখে সার্চ করলাম এমডি রেজা উজ্জ্বল, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? যা লিখে সার্চ করা হয় তাই হচ্ছে কিওয়ার্ড। তো আমি এমডি রেজা উজ্জামান লিখে সার্চ করলাম, দেখেন কি রেজাল্ট আসে। হ্যাঁ, গাড়িটা এই সামনে এনে রেখে দেন কিছু। এই যে ক্লায়েন্টের কাজ চলতেছে, এনার ওয়েবসাইটটা আমি বানালাম এবং ইভেন এনার মোটামুটিভাবে প্রায় 4টা অ্যাড রান করে দিছি। এটা কিন্তু ভিডিও। এখানে একটা প্লে বাটন দিতে হবে। এটা খুব ঝামেলা করতেছে। দেখেন রেজাউজ্জামান লিখে সার্চ করা মাত্রই কি কি অ্যাকাউন্ট চলে আসছে? লিঙ্কডইন, ফাইবার, তারপরে হচ্ছে আমার ছবিগুলো পর্যন্ত চলে আসছে। তারপর হচ্ছে কুয়ারা অ্যাকাউন্ট চলে আসছে। কুয়ারা একটা আপনার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট, ওখানে আপনি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবেন, অ্যান্সার আপনাকে দিবে। পিন্টারেস্টের এটা সম্ভবত আমার এই নামে নাই, অ্যাড এক্সপার্ট হিসেবে আছে সম্ভবত। এই যে পিন্টারেস্ট এমডি রেজা চলে আসছে। খুব ইজিলি আমরা কি করতে পারতেছি? এসিও করতে পারবো আর কি। কিসের মাধ্যমে? পিন্টারেস্টের মাধ্যমে। তাহলে আমরা পিন্টারেস্ট মার্কেটিংয়ের আরও বেশ কিছু জিনিস দেখি যে এই কাজটুকু করা যায় হচ্ছে, গতদিন আমরা দেখছিলাম একটা অ্যাকাউন্ট তৈরি করছি, পিন তৈরি করছি, বোর্ড তৈরি করছি, এটুকু করা যায় হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। কিসে করা যায়? পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আর কিছু জিনিস করা যায় না। তার ভিতরে এক নাম্বার বিষয় হচ্ছে যে আপনি এর মাধ্যমে পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, কিন্তু বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে কি করবেন? বিজনেসকে প্রমোট করতে পারবেন। এখন বিজনেসের ক্ষেত্রে আমরা কি ধরনের প্রমোট করতে পারি? দেখেন, বিজনেসের মার্কেটিং করতে পারি। আমাদের ফাইবারের গিগ বা আপওয়ার্কের যে প্রোফাইল মার্কেটিং সেটা আমরা এটার মাধ্যমে করতে পারি। আর এখান থেকে কি কি পাওয়া যাইতে পারে? এখান থেকে বিভিন্ন ধরনের জব পাওয়া যাইতে পারে। তা আমরা একটু পিন্টারেস্টের ভিতরে যাই। আমাদের গতকালকে যে অ্যাকাউন্ট আমরা তৈরি করছি সেই অ্যাকাউন্টটা আমরা দেখি, pinterest.com। আমরা গেলাম, এখানে আসলাম। গতদিন পর্যন্ত আমাদের এই পর্যন্ত ছিল। তাহলে দেখেন, এটা হচ্ছে হোম মানে এই যে নিউজ ফিড। এখানে ইমেজ ছাড়া আর কি কোনো টেক্সট আছে? অন্য কোনো ধরনের টেক্সট এখানে নাই। আবার প্লাস চিহ্ন যে আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কি করতে বলবে? দেখেন, আপনার সামনে অপশন দেবে ক্রিয়েট পিন। আর এখানে যদি আপনি প্লাসে চিহ্ন দেন, তাহলে প্লাসে ক্লিক করেন, তাহলে কি হচ্ছে দেখি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাত করিম, ক্লাসে আসেন নাই কেন? মানে বাড়ি চলে গেছেন? আর আপনার আপু? কালকে ক্লাসে আসেন, কালকে সিগনেচারগুলো নিতে হবে, নাহলে সার্টিফিকেটের উপরে প্রভাব পড়বে আপনাদের। ঠিক আছে, আসেন আর নেক্সট ক্লাসগুলো করার চেষ্টা করেন, একটু প্রপার ওয়েতে কাজগুলো শিখে অ্যাটলিস্ট বেসিকটা ক্লিয়ার করে রাখেন, যেন পরবর্তীতে আপনি কাজ করতে পারেন। তাহলে একটা হচ্ছে কি, আমরা পিন ক্রিয়েট করার সময় বোর্ড ক্রিয়েট করতে পারবো। এর একটা মজার জিনিস আপনাদেরকে বলি। মজার জিনিসটা হলো কি, যে আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে একটা ইমেজ অথবা ভিডিও ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই যে বাকি যে ফিল্ডগুলো আছে সেগুলোকে কী করতে দিবে না, অ্যাক্টিভ করবে না। তো আমরা গতদিন যেহেতু পিন ক্রিয়েট করা দেখেছি, আজকে আমরা পিন ক্রিয়েট করা দেখব না। আমরা আজকে আমাদের প্রোফাইলের যে আদার্স যে সেটিংগুলো আছে সেগুলো দেখব। তাহলে আমরা হোমে যাই। হোমে এভাবে আছে, তাই না? এটাও হোম, এখানেও ওভাবে দেখাবে। দেখেন এদিকে প্রোফাইলের যেহেতু আমাদের কোনো ফটো দেওয়া ছিল না, তাই এরকম দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করলেই যাই অ্যাকাউন্টস, এখানে ক্লিক করলে দেখেন এখানে কি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন কি দেখাচ্ছে। এখানে শুধুমাত্র আমার যে বোর্ড আছে, বোর্ড বলতে গ্রুপ, আর আমি একটা পিন করছিলাম, মানে গতদিন একটা পিন প্রকাশ করছিলাম, সেটা শুধুমাত্র দেখাচ্ছে। আর অন্য কোনো কিছু এখানে আছে কি দেখেন, আর অন্য তেমন কোনো কিছু নাই, শুধুমাত্র বোর্ড এবং পিন আছে। আচ্ছা, এখানে প্লাস ক্রিয়েট প্লাস এই আইকনে ক্লিক করলে আমাদেরকে পিন বা বোর্ড তৈরি করতে দেবে, এছাড়া তেমন কিছু নাই, তাই না? ভিউ প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, একটু দেখি, তাহলে আমাদের প্রোফাইলটাকে এভাবে মানুষজন দেখতে পাবে। আমাদের প্রোফাইলটা যদি কেউ ভিউ করে, তাহলে আমাদের প্রোফাইলটাকে কেউ ওভাবে দেখতে পাবে। এছাড়া তেমন কোনো এখানে সুযোগ নাই। আছে আমাদের বিজনেসকে প্রমোট করার কোনো সুযোগ আছে? অ্যাড রান করার কোনো সুযোগ আছে? কোনো কিছু করার সুযোগ নেই। এখন দেখেন যে আমি যদি আমার এই অ্যাকাউন্টটাকে কি করব, কনভার্ট করব কিসে, বিজনেসে, তাহলে আমাদের পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্টকে অ্যাড রান করতে গেলে আমাদের কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলি। কনভার্ট এখানে ক্লিক করলাম, আমার কাছে কিছু ইনফরমেশন চাইবে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। দেখেন পার্সোনাল অ্যাকাউন্টে কী হয়, শুধু পাবলিশিং টুলস যেগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। বিজনেস অ্যাকাউন্টে কী হবে, অ্যাড ম্যানেজার পাবো, এক্সট্রা পাবে, ইনসাইট অ্যানালিটিক্স পাবো, ক্রেডিট অ্যান্ড অফার পাবো। তাহলে আমরা এখন কি করব, আপগ্রেড করব। টাকা পয়সা চাইবে নাকি? আগে তো টাকা পয়সা চাইতো না, চায় না, তাই না? তাহলে আমরা আপগ্রেড করলাম। দুর্জয় ঘোষ আসছে। কেমন খাইলেন বিয়ে? ভালোই খেলেন না? বিয়ে কি আর খারাপ খাই কেউ? দেখেন আমরা যখন আপগ্রেড করলাম, এখন আমাদের এখানে চলে আসছে কয়েকটা অপশন চলে আসছে। ডেসক্রাইব ইওর বিজনেস। আর পিন্টারেস্টকে আপনাকে জানাই দিতে হবে, ভাই আমি কী ধরনের বিজনেস করব। তাহলে অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস এক ধরনের বিজনেস আছে। কনজিউমার গুডস, কাস্টমারের কাছে আপনি মালামাল পরিবহন করবেন। সার্ভিস প্রোভাইডার, আমরা কি ডিজিটাল মার্কেটার, আমরা কি আমরা সার্ভিস প্রোভাইডার না? তাহলে আমাদের কোনটা? আরও আছে কন্টেন্ট ক্রিয়েটর। ধরেন টিকটকে আপনি ভিউ বাড়াতে চাচ্ছেন আপনার ভিডিওর বা কন্টেন্টের, রিলসের ভিডিওর ভিউ বাড়াতে চাচ্ছেন, না আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়ার আপনি ভিউ বাড়াতে চাচ্ছেন, মানে ট্রাফিক বাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন।
পাবলিশার অর মিডিয়া একটা দিতে পারেন। এজেন্সি, এজেন্সি বলতে আমরা কি বুঝি? যারা সার্ভিস প্রোভাইড করে থাকে, যারা অন্যের কাজ করে দেয়, এককভাবে একটা দলবদ্ধ গোষ্ঠী যারা অন্যের কাজ করে দেয়, তাহলে আমরা কি সার্ভিস প্রোভাইডার। তাহলে আমরা সিলেক্ট করব কোনটা? সার্ভিস প্রোভাইড। তারপরে আমরা নেক্সটে যাব। এখন এখানে আমাদের বিজনেসের নাম দিতে হবে। তাহলে আমরা এখানে বিজনেসের নাম দিতে পারি। কি নাম দেওয়া যেতে পারে আমাদের বিজনেসের? আমরা মূলত অ্যাড এবং অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করব, তাই না? তাহলে কি দেওয়া যেতে পারে? এটা নাম বলেন। অ্যাডস গুরু রেজা দিয়ে দিলাম। অ্যাডস গুরু রেজা বাংলাদেশ। আমাদের এখানে ওয়েবসাইট চাচ্ছে। ওয়েবসাইট না হলে এটা রিকোয়ার্ড ফিল, আপনাকে এটা দিতেই হবে। এখন আপনার ওয়েবসাইট নাই, কি করবেন? আপনার যেটা নাম সেটা দিবেন। আমার যেহেতু ওয়েবসাইট আছে, আমি আপাতত এটা দিয়ে দিলাম, nextdoor.site। আচ্ছা, এটা দিলেও হবে। এটা নতুন অ্যাড করছে, আগে ছিল না। আচ্ছা, আমরা দিলাম। আমার ওয়েবসাইট যেহেতু আছে দিলাম। আমার ওয়েবসাইট যেহেতু আছে দিয়ে দিলাম। আপনাদের যেহেতু নাই, তাহলে কী করবেন? দিয়ে দিবেন। এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখন এখানে বলছে এ ফিউ মোর ডিটেলস, হোয়াট আর ইউর বিজনেস গোল। আপনার বিজনেসের গোল কী, লক্ষ্য কী, এটা দিয়ে দিতে হবে। ইনক্রিজ অনলাইন সেল, জেনারেট ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। এখন আমাদের হচ্ছে কি যে আমরা অনলাইনে সেলস বাড়াবো, আমাদের সার্ভিসের জন্য সেলস বাড়ে। সিলেক্ট করে দেব। হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডের ফোকাস কী? আমাদের ব্র্যান্ডের ফোকাস হচ্ছে, আমরা কি দিয়ে থাকি সাধারণত? আছে কিছু এখানে আমরা যেটা দিব? নাই, আদার্স দিয়ে দেব। ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। ইয়েস, আমাদের এটা লাগবে। আমাদের অ্যাড তো আমরা দিবই। ডান করে দিলাম। তাহলে দেখেন স্যার কি হলো, আমাদের যে অ্যাকাউন্ট ছিল পার্সোনাল অ্যাকাউন্ট, তার ইন্টারফেসটা দেখেন আর এটার ইন্টারফেস দেখেন। পরিবর্তন হয়েছে কিছু? আচ্ছা, হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট। তাহলে আমরা শেয়ার আইডিয়া, তারপরে হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ড, আমরা এটা সিলেক্ট করব। আইডিয়া শেয়ার করলে শুধু পিন ক্রিয়েট করতে বলবে, আমরা নিজেরটা সিলেক্ট করব। শোকেস ইউর ব্র্যান্ড মানে কি? আমাদের ব্র্যান্ডের, মানে আমাদের বিজনেসের যাবতীয় বিষয় আমরা এখানে সাজায় রাখবো। ফেসবুকের অ্যাডস যাদের ক্লিয়ার, এখন এর অ্যাডসও সেম দেখাই আপনাদেরকে। নেট তো খুব ভালো কাজ করতেছে। এখন আমার প্রোফাইলের কি চাচ্ছে? ডিটেলস চাচ্ছে। তাহলে আমাদের প্রোফাইলের ডিটেলস অ্যাড গুরু রেজা, বিজনেসের নাম থাকুক এটা। সর্বপ্রথম আমি এখানে একটা প্রোফাইল পিকচার লাগবে, আমি একটা ফটো চুজ করে নিয়ে আসি। কোনটা দেওয়া যায় ফটো? এটাই দিয়ে দিলাম। না না, কক্সবাজার না, গাজীপুর থাকতাম তখন। ওখানে একটা বিল ছিল, মকশ বিল। গাজীপুর গেছিলেন কখনো? কোথায়? চৌরাস্তা পর্যন্ত। এখন কি করেন? পড়াশোনা? আমি স্যার জব করতাম আগে, একটা এনজিওতে ছিলাম, ইউসেফ বাংলাদেশ। মানে ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করছিলাম। তো আসলে মানুষের আন্ডারে কাজ করতে আর ভালো লাগে না, চলে না। ব্যবসা বাণিজ্য দাঁড়াইলে কিছু করার জন্য স্যার এখন ধান চালের টুকটাক বিজনেস করতেছি। ধান কিনতেছেন, চাল কিনতেছেন? ধানটাই বেশি স্যার। চাল মনে করেন এই যে আপনার রিকোয়ারমেন্ট হইলো, বলে দেয় কতদিন থাকে এই।
এত সময় নিলে হবে ইন্টারনেটের? লিঙ্ক দেখা যাচ্ছে, লিঙ্কটা কিসের লিঙ্ক দেবে? এটা একটা যে ডেসক্রিপশন তার লিঙ্ক না? আপনি যে প্রোডাক্টের মার্কেটিং করবেন ও তার লিঙ্ক। এত টাইম নিচ্ছে যে আল্লাহ। তো টাইম নিলে তো হবে না। আচ্ছা, প্রোফাইল পিকচারটা আপলোড হতে টাইম নিচ্ছে, যেহেতু হয়তো বা সাইজ একটু বেশি, আপনারা এটা আপলোড করে নিয়েন। টেল ইওর স্টোরি, আপনার বিজনেসের সম্পর্কে এখানে আপনাকে কিছু বলতে হবে। মানে আমরা যেটাকে বলি বায়ো, এক কথায় যেটাকে বলি, তাহলে আমরা এখানে বলতে পারি, গ্রিটিংস দিয়ে শুরু করতে পারি। গ্রিটিংস, I am Reza, a professional data driven, কোথায় যাবেন? আচ্ছা নিয়ে আসুন। ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওভার 3+। কিবোর্ডটা এত মানে পড়া যে প্রেস করলেও হয়। আসেন। 3 years। তাহলে যে একজন আসছে তো একটু আগে দিয়ে আসবে। আচ্ছা, নিয়ে আসুন। হবে না? তো এক্সপেরিয়েন্সেস আসবেন তো নাকি? হ্যাঁ স্যার, আমি আছি। আচ্ছা, তাড়াতাড়ি আসুন। ওই যে আগে। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেট স্পেশাল ওভার 3 years এক্সপিরিয়েন্স, আরও অনেক কিছু ডিটেলস আমরা এখানে লিখবো, কিন্তু আপাতত টাইমটাকে কভার করার জন্য আমরা রাখলাম। এখানে আপনি আপনার ব্যাপারটা লিখবেন। তো কোনো বায়ো লেখার জন্য আমরা কয়টা স্টেপ ফলো করি স্যার? আমরা বায়ো লেখার জন্য কয়টা স্টেপ ফলো করি? 3টা। এক, আমি আমার পরিচয় দিব, আমি কি কাজ করি, একটা কল টু অ্যাকশন দেবো। তাহলে আমরা এখানে আরও কিছু দিয়ে দিতে পারি, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ এক্সপার্টিস, শর্ট করি। আপনারা যখন কোনো বায়ো লিখবেন, যেহেতু এখানে ক্যারেক্টারের একটা লিমিটেশন থাকে, সেজন্য আপনারা কী করবেন, একটু যেগুলো অক্সিলারি ভার্ব আছে সেগুলোকে একটু শর্ট করার চেষ্টা করবেন। আই হ্যাভ এক্সপার্টিস অন মেটা অ্যাডস, মেটা, তারপরে হচ্ছে গুগল পিপিসি অ্যাডস, ইমেল মার্কেটিং, SEO and lead generation। এখন আমরা একটা কল হয়ে ইফ ইউ নিড any service from those expert levels, feel free to contact me। তারপরে আমরা এখানে কি বলবো, থ্যাঙ্কস বা বেস্ট রেগার্ডস
শেষ। আমার নামের প্রোনাউন দিতে হবে। প্রোনাউন কি আমাদের নামের? হি আর হিম। আচ্ছা, এখানে আমার ওয়েবসাইট আছে, ইউজার নেম অ্যাড এক্সপার্ট, অ্যাড এক্সপার্ট লেখা। এখানে আমাদের কি দিতে হবে? একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিলাম আমরা, আমাদের ইমেল অ্যাড্রেস। চুজ কোড বাংলাদেশ। আমাদের ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম 821। তারপর আমাদের বিজনেসের যে লোকেশন সেটা অটোমেটিক্যালি নিয়ে নিল, সেভ দিলাম। আমাদের প্রোফাইল, বিজনেস প্রোফাইলের মোটামুটিভাবে ডিটেলস দেওয়া শেষ। কি বলছে? মাস্ট কন্টেন অনলি নাম্বার অর লেটার। ওই ইয়া নিবে না, এই একটা হাইফেন দিছি না, এটুকু নেবে না। না নেই, আমরাও দিব না। ওকে, তাহলে এটুকু গেল আমাদের, তাই না? সম্পূর্ণ আমাদের একটা প্রোফাইলের ডিটেলস আমরা দিলাম। আচ্ছা, এখানে আরও কাজ আছে। স্টেট বা রিজিয়ন, সেটা হচ্ছে আমাদের রংপুর, তাই না? আমাদের বিভাগ কি? রংপুর। তারপর দিনাজপুর সিটি দিয়ে দিলাম। ওকে, এরপরে গেল আমাদের প্রোফাইলের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা অ্যাড করে ফেললাম। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বলে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন তাহলে অ্যাকাউন্ট সাজাতে তো সবাই পারবেন এখন, ওই এসিও ফ্রেন্ডলি ওয়েতে, প্রফেশনাল ওয়েতে। নেট কি কেউ কানেক্ট করছেন? এটা আমাদের প্যাকেজ কি অবস্থা? টিটিসি নেট কি এরকম স্লো না আরও ফাস্ট? টিটিসি 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 ওনাদের তো সরকারি নেই, এটা ওনাদের ফাস্ট হবে। রাউটারের সমস্যা, নেট যদি ভালো থাকে রাউটারগুলো এই যে আপনারা যারা এনএসডি এরিয়া খুঁজতেছিলেন, দিয়ে দেন সবাইকে, সবাইকে দিয়ে দেন সবাইকে। তো আপনারা যারা খুঁজতেছিলেন, দাদা আপনার কি ইয়ে আছে? নেট হ্যাঁ নেট আছে, চালানো দেখেন আনলিমিটেড আনলিমিটেড চলবে কিনা এখন এটাতে। দেখেন পিন্টারেস্ট চলবে কিনা, পিন্টারেস্টও যাই চলে না। এটা রাখেন আপনার কাছে, বেশি নেট আছে। এদিকে খেয়াল করেন একটু স্যার। এটা হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনার অ্যাকাউন্টের ইমেল, পাসওয়ার্ড আপনি আবার পুনরায় চাইলে বিজনেস অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে চলে যেতে পারবেন, ওটাও রেখে দেন। এই জায়গায় পাসওয়ার্ড নতুন করে দিতে হবে। এখান থেকে আপনি পাসওয়ার্ড নতুন করে দিতে পারবেন, চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার যে ইনফরমেশনগুলো আছে, কন্ট্যাক্ট নেম হচ্ছে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি।
এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। লোকাল সার্ভিস, তাহলে আমরা এখানে লোকাল সার্ভিস বলতে কি বোঝাতে পারি? আমরা লোকাল টোকাল সবই করব, তাই না? আচ্ছা, আপাতত লোকালই থাকুক, আদার্স দিয়ে আমরা অন্য কিছু করতে পারি। ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, বাংলা, ইংলিশ, আমরা ইংলিশে সিলেক্ট করে রাখলাম। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে সেল মোর প্রোডাক্ট, তারপরে হচ্ছে জেনারেট লিড। দুইটার বেশি করা যাবে না, তিনটার বেশি করা যাবে না, তিনটার বেশি আমরা দিতে পারবো না। তারপরে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, অ্যাকাউন্ট ডিলেট, আর তেমন কিছু নয়, আমরা এটাকে সেভ করে দিই। আচ্ছা, এরপরে প্রোফাইল ভিজিবিলিটি, যেটা প্রোফাইল ভিজিবিলিটি, এই অপশনটা যদি আমরা যাই, এখানে কি বলতেছে দেখেন। প্রাইভেট প্রোফাইল আপনার কি এই চলতেছে, মানে আপনার ডাটা চলতেছে, প্রিন্টারেস্ট চলতেছে? আচ্ছা, প্রিন্টারেস্টটা দেন তো, আপনার নেটটা দেন, আপনার নেটটা দেন। এত স্লো নেট দিয়ে কাজ করা যায় না। এদিকে লগ আউট করতে হবে না, আপনার লগ আউট করতে হবে। ফাস্ট না কাজ করলে কাজ করতে পারবে। অ্যাকাউন্ট ভিজিবিলিটি, অ্যাকাউন্ট ভিজিবিলিটিতে দেখেন, লিঙ্কটা অন করে দেব। হ্যাঁ, যা আমরা না অন করবেন না, অফ রাখেন শুধুমাত্র। আচ্ছা, এখানে প্রাইভেট প্রোফাইল বলতে কি বুঝি আমরা, আর সার্চ প্রাইভেসি বলতে আমরা কি বুঝি? প্রাইভেট প্রোফাইল বলতে আমরা বুঝি, আমরা যখন কোনো পোস্ট করি, কিংবা ধরেন আমরা শুধুমাত্র ফেসবুকে আমাদের ফ্রেন্ডদেরকে দেখতে পারি, বা আমাদের ফ্রেন্ড আমাদের পোস্ট দেখতে পারবে, আর বাইরে কেউ দেখতে পারবে না। মানে আমরা যাদেরকে অ্যাপ্রুভাল দিব তারাই শুধুমাত্র আমাদের পোস্টগুলো দেখতে পারবে, আমাদের কন্টেন্টগুলো দেখতে পারবে, আদার কেউ দেখতে পারবে না। এরকম যদি হয় তাহলে আমরা অনলিমি করে রাখি, তাই না? বা শুধুমাত্র আমরা আমাদের ফ্রেন্ডকে দিয়ে রাখি। প্রাইভেট প্রোফাইল ভিজিবিলিটি মানে হচ্ছে হোয়েন ইউর প্রোফাইল ইজ প্রাইভেট অনলি দ্য পিপল ইউ অ্যাপ্রুভ ক্যান সি ইউর প্রোফাইল। মানে আপনি যাদেরকে অ্যাকসেপ্ট করবেন শুধুমাত্র তারাই দেখতে পারবে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না। তো যেহেতু এটা আমার বিজনেস, আমার মার্কেটিংয়ের মূল মানে লক্ষ্যই হচ্ছে যেখানে লোক সমাগম সেখানে আমাকে মার্কেটিং করতে হবে। তাহলে মার্কেটিংয়ের মূল লক্ষ্য কয়টা? দুইটা, আমি ফার্স্ট দিয়ে ক্লাসে বলছিলাম। এক, যেই জায়গাতে সবচেয়ে বেশি মানুষজন, সেখানে কি করতে হয়? মার্কেটিং করতে হয়। রাইট টাইমে, রাইট প্লেসে, রাইট প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইতে হয়। তাহলে আমি যদি এখন এটাকে প্রোফাইল প্রাইভেট করে দেই, তাহলে আমার বিজনেস গ্রো করবে নাকি থেমে থাকবে? কারণ আমি কাঙ্ক্ষিত ফলাফল পাবো না, সবাই আমার প্রোফাইল দেখতে পাবে না। সেজন্য আপনি শুধুমাত্র যদি মনে করেন যে আমার বিজনেসটা সিকিউর রাখা দরকার, সিকিউর বলতে আমরা কি বুঝি? যে না, আমার অত বেশি কাস্টমার দরকার নাই ভাই, কিছু পটেনশিয়াল কাস্টমার যেগুলো আমি অ্যাড করবো সেগুলো যেন থাকে, সেক্ষেত্রে আপনি প্রাইভেট করতে পারেন। কিন্তু আপনার যদি হিউজ একটা অডিয়েন্সের প্রয়োজন হয় তাহলে আপনি প্রাইভেট করবেন না ভিজিবিলিটিতে। অনেকেই বলে যে মানে এই জিনিসটা দেখানোর আরও একটা কারণ, অনেক স্টুডেন্ট আছে এটাকে কি করে এভাবে ওপেন করে দেয়। হ্যাঁ, আসেন, এটাকে ওপেন করে দিয়ে কি করে থাকে, মানে বলে আমি তো নিয়মিত পোস্ট করতেছি, আমি তো এত কন্টেন্ট শেয়ার করতেছি, তারপরেও কেন আমার সেলস বাড়ে না, আমার ট্রাফিক বাড়ে না। এটা একটা প্রবলেম না? এটা একটা প্রবলেম। তো তখন কি হয় যে অ্যাকাউন্টটাকে অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখতে পাই, বা অ্যাকাউন্টটাকে যখন আমরা আমরা অডিট করি, তখন আমরা দেখতে পাই যে এই ভিজিবিলিটিটাকে অন করে রেখে দিয়েছি। তাহলে পিপুল আসবে কেমনে, দেখবে কেমনে, এ আর কি বিষয়। আর সার্চ প্রাইভেসির ক্ষেত্রে হাইড ইউর প্রোফাইল অ্যান্ড বোর্ড ফ্রম সার্চ ইঞ্জিন থেকে যদি আমরা হাইড করেই রাখি, তো আমাদের প্রোডাক্ট খুঁজে পাবে কীভাবে? এটাকে আমরা কী করে রাখবো? অফ রাখবো। তারপরে টিউন ইউর হোম ফিড, আমরা আমাদের মতো করে সাজাই নিতে পারবো, তেমন আর কিছু নাই এখানে, ঠিক আছে? সিকিউরিটির ব্যাপারগুলো নর্মালি এগুলো দেখবেন। এখন একটু দেখি আমরা এই 3 ডটে ক্লিক করলে দেখেন যে মোটামুটিভাবে এতগুলো অপশন ছিল কি প্রাইভেট প্রোফাইলে, অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে আমাদেরকে।
নাম্বার 1 সর্বপ্রথম দিছে শর্টকাট, বিজনেস হাব, হোম ফিড, ক্রিয়েট ক্যাটালগ এগুলা। তারপরে দিছে ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্গানিক, পিন ক্রিয়েট, পেইড, ক্রিয়েট ফর অ্যাড, ক্রিয়েট ফর আইডিয়া অ্যাড, পিন ফর আইডিয়া অ্যাড। তারপরে দেখেন ম্যানেজ ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড রিপোর্টিং, হ্যাঁ, কাস্টম অ্যাড রিপোর্ট, অ্যাড রিকমেন্ডেশন, অ্যাড অ্যাকাউন্ট হিস্টোরি, বাল্ক এডিটর। তারপরে অ্যানালাইজ পারফরমেন্স, অ্যানালিটিক ওভারভিউ, ইনসাইট এগুলো আমাদেরকে দিছে। বিজনেস ম্যানেজার আমাদেরকে দিছে একটা নতুন। তা বিজনেস হায়ারার্কি, বিজনেস হায়ারার্কি মানে আমরা এই কয়েকটা বিষয়ের সাথে একটু পরিচয় হব। আমরা সর্বপ্রথম বিজনেস, এই দুইটা জিনিসের সাথে একটু পরিচয় হই। বিজনেস হায়ারার্কি কী জিনিস আমরা এটাকে যাই। অর্গানাইজেশনাল চার্ট যেটা, কে কোন পজিশনে জব করে ওইটা কি স্যার? হ্যাঁ, বিজনেস হায়ারার্কি। যে ধরেন আপনার একাধিক বিজনেস আছে, এই একাধিক বিজনেসকে ম্যানেজমেন্ট করার জন্য, যেটা আমরা ফেসবুক বিজনেস পোর্টফোলিওতে দেখে আসছি, মেটা বিজনেস সুইটে, সে জায়গায় আমরা কি করি, একটা ড্যাশবোর্ড থেকে একাধিক পেজ, একাধিক পিপুলকে অ্যাসাইন করে দিতে পারি। সেম কাজটা এখানে বিজনেস হায়ারার্কিতে বোঝাচ্ছে। আমরা একটু মডেলটা দেখি। সেম জিনিস আপনার এফবিতে যেটা আমরা বিজনেস পোর্টফোলিও নামে চিনতেছি, এখানে আছে বিজনেস হায়ারার্কি। আচ্ছা, আর এটাও আমরা একটু ওপেন করি। দেখেন তো স্যার, এই যে ড্যাশবোর্ডটা ফেসবুকের চাইতে বাইরে মানে ভিন্নতা কোথায়? দেখেন তো, এই যে ড্যাশবোর্ড কি আছে, মেম্বার, ফেসবুকে পড়ছিলাম কি আমরা, ইউজার, এমপ্লয়ি কি পড়ছিলাম, পিপল, তাই নয় কি? তারপরে হচ্ছে পার্টনার, তাই না? অ্যাসেট, এখানে আমরা কি অ্যাড করতে পারি, প্রোফাইল, আমরা কি অ্যাড করছিলাম, হ্যালো, হ্যাঁ, কোথায়? আমি একাডেমি স্কুলে আছি, 4টা বাজবে, 4টা বাজবে, 4টা, হ্যাঁ। আসো একাডেমি স্কুলে, আসো একাডেমি স্কুলে আসো। এখন দেখেন স্যার, যে এমপ্লয়ি, তাহলে আমরা সর্বপ্রথম এখানে এমপ্লয়ি অ্যাড করা দেখব। এখন আমার তো মনে হয় যারা ফেসবুকের ক্লাসগুলো খুব ভালো মতো করছে, ফেসবুকের ক্লাসটা যারা ভালো মতো করছে, আমার মনে হয় না যে আপনারা এখানে অ্যাড করতে পারবেন না। তা আমরা এখন কি করব, একটা পিপল অ্যাড করব এমপ্লয়ি হিসেবে। তাহলে আমরা পিপলের উপরে ক্লিক করলাম। অ্যাড এমপ্লয়ি, তাই না? আমরা অ্যাড এমপ্লয়িতে ক্লিক করব। এখন এই অ্যাড এমপ্লয়িটাকে আমরা কি হিসেবে অ্যাড করব, ম্যানেজার হিসেবে অ্যাড করব নাকি একজন এমপ্লয়ি হিসেবে অ্যাড করব? তাহলে দেখেন এখানে ওনারা বলে দিচ্ছে, আপনারা যদি একটু স্টাডি করেন, চোখ কান খোলা রাখেন, তাহলে বুঝতে পারবেন ওনারা আপনাকে বলতেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা বিজনেস হায়ারার্কিটা কেন ইউজ করা শিখব, হোয়াই উই শুড নিড লার্ন দিস টপিকস, কেন দরকার? এখন আপনার ক্লায়েন্ট মানে বিগত সময়গুলোতে যখন এই বিষয়গুলো ছিল না, কোন বিষয়গুলা, এই বিজনেস ম্যানেজমেন্ট টুলসগুলো যখন ছিল না, আমি ছাড়া মনে হয় না এই বোর্ডে কেউ লিখে কাজটা করি, স্ক্রিনেই দেখাবো, স্ক্রিনে মনে হয় দেখালে ভালো হবে, স্ক্রিনেই দেখা, স্ক্রিনেই দেখা। অফলাইন ক্লাসের একটা সুবিধা কি জানেন, এই যে বোর্ড থাকলে, বোর্ডে থাকলে আপনাকে স্ক্রিনে আমি যেটা সুন্দর করে বুঝাইতে না পারবো সেটা হচ্ছে এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে এরিয়া, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুতে কি হয়,
অ্যাড ম্যানেজমেন্ট হয়। অ্যাড ম্যানেজমেন্ট বলতে কি বুঝি আমরা? অ্যাডভার্টিজ ম্যানেজমেন্ট, মানে আমি এখান থেকে ক্যাম্পেইন তৈরি করতে পারি। আচ্ছা, আপনারা যারা নতুন আসছেন, অ্যাটলিস্ট ক্যাম্পেইনের সাথে আপনারা পরিচিত? ক্যাম্পেইনের সাথে পরিচিত কারা? আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করছেন, আপনারা অ্যাড ক্যাম্পেইন করছেন না? আচ্ছা, ওই যে ওনাদেরকে বলতেছে। তো ক্যাম্পেইনের সাথে আপনারা পরিচিত, তাহলে আমাকে এখানে ক্যাম্পেইনটাকে আলাদাভাবে ব্যাখ্যা করতে হচ্ছে না। ক্যাম্পেইন মানে হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কাজ করা। যেমন আমরা বলি না ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, তো ওই জায়গাতে কী হয়, যারা ব্লাড ডোনেট করতে চায় আমরা একটা অ্যাডভার্টিজমেন্ট করি, আপনারা রক্ত দেন, রক্তদান কর্মসূচিতে সেখানে যাই যে আমরা ব্লাড দিয়ে আসি ব্লাড ব্যাঙ্কে, তাই না? তো একটা উদ্দেশ্যে ক্যাম্পেইন, তো ওগুলো হচ্ছে অফলাইন। আর অনলাইন ক্যাম্পেইন বলতে আমরা বুঝি এখানেও ধরেন একটা এনগেজমেন্ট আমরা করতে চাই, অথবা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে চাই, অথবা সেলস আনতে চাই, অথবা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করতে চাই। তো মূলত আমরা মার্কেটিংটা করি অনলাইনে, যে আমরা ক্যাম্পেইন তৈরি করি। ক্যাম্পেইন তৈরি করার উদ্দেশ্য বেশ কয়েকটা হইতে পারে। এক, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কখন আমরা তৈরি করি? যখন কোনো বিজনেস নতুন রান হচ্ছে, মানুষজন জানে না, তখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করি। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সেলস ফানেলের কয় নাম্বার স্টেপ? এক নাম্বার স্টেপ, যেটাকে আমরা বলি হচ্ছে এইডা মডেলের অ্যাওয়ারনেস স্টেপ। তারপরে হচ্ছে আমরা এনগেজমেন্ট করতে চাই, তার মানে কি এখানে হচ্ছে ডিজায়ার, এই অপশনটা আমাদের আসে সেলস ফানেলের। তারপরে দেখা যাচ্ছে যে আমরা সেলসের জন্য কি করি, ক্যাম্পেইন রান করি, তখন এই সেলসের জন্য সেটা চলে আসতেছে হচ্ছে কি অ্যাকশন, তাই না, বা ইন্টারেস্ট, এরকম। তো এই ম্যানেজ ক্যাম্পেইনের এই এরিয়াটুকুতে কি হয়, আমরা অ্যাড ম্যানেজমেন্ট করি। অ্যাড ম্যানেজমেন্ট বলতে আমার প্রোফাইলে আমি আমার প্রোডাক্টকে প্রমোট করি অনলাইনে। আর এই যে পোরশনটা আমরা দেখতে পাচ্ছি, এই পোরশনটুকুতে আমরা কি করি, এই পোরশনটুকুতে আমি যে পোস্ট করেছি এবং এই পোস্টটাকে টাকা দিয়ে যে প্রমোশন করছি, এর রেজাল্ট কেমন হচ্ছে, ফলাফল কেমন হচ্ছে, আমার অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাচ্ছে, আমার অডিয়েন্স কোন বয়সের মানুষজন, মানে ডেমোগ্রাফিক্স, তার বয়স, সে ফিমেল না মেল, তারপরে তার ইন্টারেস্ট আছে কি না, এই যে পিপুলগুলা আমার অডিয়েন্সের যে সেগমেন্ট, কোন সেগমেন্টের অডিয়েন্সের কাছে আমার এই অ্যাডটা পৌঁছাচ্ছে, সেই অ্যানালিটিক্যাল বিষয়গুলা আমরা কোথা থেকে দেখতে পারি, এই অ্যানালাইজ পারফরমেন্স এই সেক্টর থেকে, এখান থেকে আমরা দেখতে পারি। এখন আমাদের বিজনেস মানে কি, একটা গ্রুপ অফ বিজনেস যখন আমরা বলি বা একটা কোম্পানি যখন বলি, সেখানে কমপক্ষে 100 জন লোক কাজ করে একটা বিজনেসে। এখন একটা বিজনেসে 100 জন কিন্তু এক এক রকমভাবে কাজ করে না। আর একটা বিজনেসের মালিক কিন্তু সব বিষয়গুলোকে ম্যানেজমেন্ট করার জন্য সে একাই যথেষ্টও না। তখন কি করতে হয়, তখন আমাদেরকে পিপল হায়ার করতে হয়। পিপল হায়ার করে একটা পিপলকে ভাই তুমি হিসাব করবা, তুমি আজকে কত বস্তা ধান কিনবা, তুমি ফিল্ডে ধান কিনে বেড়াবা। তোমার কাজ হচ্ছে তুমি এই যে আমাদের উৎপাদিত চাল হলো, এই চালটাকে তুমি সেলস করো, সেলসের জন্য তুমি মানুষের দ্বারে দ্বারে যাও। তাহলে সেলস ডিপার্টমেন্টের জন্য আপনি একটা নিচ্ছেন, গ্রোয়িং ডিপার্টমেন্টের জন্য আপনি একটা নিচ্ছেন। এখন ধরেন আপনি একটা রাইস মিলের মালিক, এখন এই রাইস মিলে রাইস মিল তো আপনি নিজে চালাবেন না, কে চালাবে? রাইস মিল মানে মেশিন চালানোর জন্য আপনি কিছু লোক নিচ্ছেন, আপনার বস্তাগুলোকে ঢালার জন্য কিছু লোক নিচ্ছেন, বস্তা করার জন্য কিছু লোক নিচ্ছেন, তারপরে হচ্ছে আপনার কোয়ালিটি ঠিক হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য কিছু লোক নিচ্ছেন। এই যে প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা লোক নিয়োগ দিচ্ছেন, এই লোকগুলোকে কি বলা হয়? পিপল বলা হয়, বা আপনার এমপ্লয়ি বলা হয়। আর এই লোকগুলোকে ম্যানেজমেন্ট যে করতেছে তাকে কি বলা হয়? ম্যানেজার বলা হয়। সেটা আপনি নিজে হতে পারেন অথবা কাউকে রাখতে পারেন। তো একটা প্রোফাইলে কি আমার, ধরেন আমি যখন ক্লায়েন্টের কাজ করব, আমি কি একটা প্রোফাইল দিয়ে একটা ক্লায়েন্টের কাজ করব? আমি একটা প্রোফাইল দিয়ে আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করব। তো ধরেন আমার এই প্রোফাইলটা যদি ক্লায়েন্টের প্রোফাইল হয়, বা ধরেন আপনারা 2 জন হচ্ছেন আমার ক্লায়েন্ট, তা আপনারা কি করবেন? আমাকে কি আপনার ফুল যে বিজনেস আছে, বিজনেসের অ্যাক্সেস আমাকে দিবেন? আমাকে ফুল অ্যাক্সেস দিলে কী ধরনের ঘটনা ঘটতে পারে?
আপনার প্রোফাইলে কার্ডের ইনফরমেশন অ্যাড করা থাকবে। আপনার তো ডলার নিয়ে আমি ভাগবো, টাকা পয়সা নিয়ে ভাগবো না। সো এই জন্য এই বিজনেস ম্যানেজার টুলসগুলো আসছে। তো এগুলোকে বলা হয় হচ্ছে পিন্টারেস্টের বিজনেস ম্যানেজমেন্ট টুলস। তার ভিতরে একটা টুলস হচ্ছে কি বিজনেস হায়ারার্কি, এটা হচ্ছে কি আরেকটা টুলস, আরেকটা টুলস হচ্ছে কি বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে আরেকটা টুলস। তাহলে আমরা এই দুইটা টুলসের মাধ্যমে একটা পিন্টারেস্টের বিজনেসে কিভাবে কন্ট্রোল করতে পারি সে বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব। তারপরে দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা পিন্টারেস্টের যদি ফুল এই বিজনেস ম্যানেজারটাকে একটু দেখি, তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাই। দেখেন, নাম্বার 1 মেম্বার বলতে আমার যে বিজনেস আছে এই বিজনেসে আমি কতজন মানুষকে রেখেছি। মেম্বার বলতে আমার এই বিজনেসে আমি কতজন মানুষকে রেখেছি। এর মধ্যে হচ্ছে এমপ্লয়ি, যারা সাধারণ কাজগুলো করবে তারা হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়িরা কী করতে পারবে? এমপ্লয়িরা পিন তৈরি করতে পারবে, বোর্ড তৈরি করতে পারবে এবং অ্যাডের রেজাল্টগুলো দেখতে পারবে। আর এমপ্লয়ি আবার দুই ধরনের আছে। কয় ধরনের? দুই ধরনের। এমপ্লয়ি কয় ধরনের? দুই ধরনের। একটা এমপ্লয়ি হচ্ছে আপনার ম্যানেজার, আর একটা হচ্ছে শুধুমাত্র এমপ্লয়ি। তো যে এমপ্লয়ি সে অ্যাড রান করতে পারবে না, সে শুধু পিন এবং পোস্ট বোর্ড ক্রিয়েট করতে পারবে। আর যাকে আমরা ম্যানেজার হিসেবে রাখবো সে অ্যাড রান করতে পারবে, অ্যাডের রেজাল্ট দেখতে পারবে, অর্থাৎ সে আমার অ্যাকাউন্টের যাবতীয় অ্যাক্সেস পাবে। ঠিক আছে? তারপরে বিজনেস পার্টনার বলতে আমরা কি বুঝি? পার্টনার বলতে এইটা কি একটা বিজনেস প্রোফাইল আরও একটা বিজনেস প্রোফাইলের সাথে কানেক্ট হয়। ধরেন আমার এই বিজনেস প্রোফাইল মানে কি আমার একটা বিজনেস, শিফাত ভাইয়ের ধরেন আর একটা বিজনেস প্রোফাইল আছে, ওনার একটা বিজনেস। কারণ ওখানে ওনার বেশ কয়েকটা প্রোফাইল অ্যাড আছে, আমার বিজনেসে কয়েকটা প্রোফাইল অ্যাড আছে। এখন উনি আমাকে বলতেছে যে ভাই আমি তো ব্যস্ত থাকতেছি, বা আমরা দুজনে পার্টনারশিপে ব্যবসা করি, আপনি এবং আমরা দুজনে কি করব? পার্টনারশিপে ব্যবসা করব। তো উনি আমাকে কি করতেছে? ওনার প্রোফাইলের অ্যাক্সেসটা দিচ্ছে, যাতে করে ওনার প্রোফাইলের ভিতরে যে অ্যাকাউন্টগুলো অ্যাড হয়ে আছে সেই অ্যাকাউন্টগুলো নিয়ে আমিও আমার অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারি। তো সর্বপ্রথম আমরা তাহলে এখন এমপ্লয়ি অ্যাড করা দেখব। তাহলে আমরা এমপ্লয়ি অ্যাড করি। আচ্ছা, এমপ্লয়িতে আমরা ক্লিক করলাম, অ্যাড এমপ্লয়ি। এখন দেখেন এখানে আমাদের কি বলতেছে? দুইটা কথা। চুজ এ রোল, দ্য রোল ইউ চুজ উইল বি অ্যাপ্লাইড টু এভরিওয়ান অ্যাডেড বিলো। যদি এমপ্লয়ি হিসেবে অ্যাড করি তাহলে কী করতে হবে? এমপ্লয়িজ ক্যান ওয়ার্ক অন অ্যাসাইন অ্যাড অ্যাকাউন্ট প্রোফাইল। আমি যেটা অ্যাসাইন করে দেবো এর বাইরে সে কাজ করতে পারবে না, যেটা করে দেবো সেটাই করতে পারবে। আর ম্যানেজার হিসেবে যদি বলি, ম্যানেজার ক্যান অ্যাড অ্যান্ড ডিলেট এমপ্লয়িজ, এমপ্লয়িদেরকে সে ডিলেট করে দিতে পারবে। অ্যান্ড পার্টনারকে ডিলিট করতে পারবে। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, অ্যাসাইন, রিভোক, পারমিশন ফর এমপ্লয়ি, এখানে অনেক কাজ করতে পারবে। তো ধরেন আমরা এমপ্লয়ি হিসেবে অ্যাড করব হচ্ছে আমাদের দাদাকে, পরিমল দাদাকে। পরিমল না? হ্যাঁ, আপনার ইমেল অ্যাকাউন্টটা বলেন। ANP freelance BD @ দেখেন তো একটু মিলায়, ঠিক আছে? মিলান একটু, দিলাম। অ্যাড এমপ্লয়ি হিসেবে আমি এখন কি করলাম? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, ANP freelancing Gmail is associated with the personal Pinterest account। আপনি কিন্তু বিজনেসে কনভার্ট করেন নাই, এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, আমার আর একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটা অ্যাড করি। ওরা রান্না হলো।
দেখেন চলে আসছে, তাই না? এখন দেখেন এখানে অ্যাসাইনিং পারমিশন ফর এমডি রেজাউজ্জামান, আমার যে আরেকটা বিজনেস আছে, যে এমপ্লয়ি হিসেবে আমাকে যে অ্যাড করা হলো, তো আমার এখানে সে কি করবে? আমার যে প্রোফাইল আছে সেটাকে সে মেনটেন করবে নাকি আমার বিজনেস? তাহলে আমি আমার বিজনেসের প্রোফাইলটাকে দিয়ে দিলাম। কী হিসেবে কাজ করবে? পাবলিশার হিসেবে কাজ করবে। অ্যাসাইন পারমিশন, অ্যাড গুরু রেজা অ্যাসাইন পারমিশন, এটা চলে গেছে। এখন আমি আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসি, আমার ইমেলে কিন্তু একটা কি আসবে, নোটিফিকেশান আসতে পারে। আসছে কি? রিফ্রেশ দেন দেখি স্যার। ওখানে না আসলে আমাদের পিন্টারেস্টে নোটিফিকেশন চলে আসবে। সেম ইমেইলে কি দিলেন স্যার? যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেইলে কি দিলেন? আলাদা না স্যার এটা? আলাদা, আমার দুইটা ইমেল, দুইটা অ্যাকাউন্ট। এই যে এটা অ্যাকাউন্টে আমি নতুন খুলছি ক্লাস শেখানোর পারপাসে, নতুন জিমেল দিয়ে। আর এটা হচ্ছে আমার, এটাও কাজ শেখানোর উদ্দেশ্যে আমি শিখাইছিলাম যখন ইনফার্মারিতে কাজ শিখাইছিলাম, ও প্রজেক্টে সেখানে লগ ইন করা নাই তো। চলে আসছে, অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। জিমেলটা ঠিক আছে তো? না, আমি বিকাম পাবলিশার, ইনভাইট সেন্ড 2 মিনিট এগো, ইনভাইটেশন চলে আসছে। আমি দেখি ইনভাইটেশনটা কোথায় আছে। নোটিফিকেশন এখনো আসে নাই। মেলে যাবে, মেলে আসবে, মেলে তো এখনো যায় নাই। স্প্যাম বক্সে দেখতে হবে, মেলে না আসলে। এই যে চলে আসছে, লগ ইন ইনফরমেশন আসছে। আমরা একটু ওয়েট করে দেখি। রিসেন্ট ইনভাইটেশন পুনরায় পাঠালাম, এখন দেখি। এই যে চলে গেছে, দেখেন, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন ইয়োর বিজনেস। জয়েন আ বিজনেস কি বলছে? ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন। আচ্ছা, এখন কি হলো বলেন তো? এই যে ইনভাইটেশনটা আমি পাঠাইলাম, কে আপনাকে এরকম ইনভাইটেশনটা পাঠাবে বলেন? ক্লায়েন্ট পাঠাবে। কে পাঠাবে? ক্লায়েন্ট পাঠাবে। ভুলেও কিন্তু আপনি পাঠাবেন না ইনভাইটেশন।
ক্লায়েন্ট পাঠাবে। এই অ্যাক্সেস দেওয়া নেওয়াগুলো আমরা ভালো মতো না বুঝলে আপনি দেখবেন বহুত ক্লায়েন্ট হারায় ফেলবেন। কাজও তো করতে পারবো না। ওকে, আমরা অ্যাকসেপ্ট ইনভাইটেশন করলাম। এরকম অনেক ঘটনা ঘটছে। আমার এক ক্লায়েন্ট লিঙ্কডিনের অ্যাক্সেস মানে স্টুডেন্ট লিঙ্কডিনের অ্যাক্সেসই নিতে পারে নাই। এই যে দেখেন বিজনেস অ্যাক্সেসে আমরা চলে গেলাম। এখন একটা মজার জিনিস দেখেন, এখানে মজার জিনিস কি যে আমি এমপ্লয়ি হিসেবে কোথায় আছি এখন, এই জায়গাতে আছি। এখন আমাকে কার ড্যাশবোর্ডটা দেখাচ্ছে বলেন তো? আপনারটা এই এমপ্লয়ি ড্যাশবোর্ড দেখাচ্ছে। কার প্রোফাইলে আছি আমি এখন আমি ড্যাশবোর্ডে আছি কার? এমপ্লয়ি হিসেবে। এই যে এর এখানে পাবলিশার হিসেবে আমি আছি, অ্যাড এক্সপার্ট হিসেবে। তাহলে এখন আমরা এই যে আমার মূল অ্যাকাউন্ট, এটাকে যদি আমি একটু রিফ্রেশ দিই, এখন অ্যাক্টিভ কই? আচ্ছা, আপনার কারো কি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট আছে? তাহলে আমি ম্যানেজারটা অ্যাড করে দেখাইতাম। আপনারা পারবেন না ম্যানেজার অ্যাড করতে? এখন পারবেন। আর পার্টনারও সেম, পার্টনারটা আমরা দেখি, অ্যাড পার্টনার। স্যার বিজনেস ম্যানেজারে কোথা থেকে গেলেন স্যার? এটা একটু দেখাইলে ভালো হতো। এই যে দেখেন কোথায় আছি আমরা, এটাকে অফ করে দিলাম, জি স্যার। দিয়ে আমরা একটু একদম জিরোতে আসি, ধরেন এরকম, তাই না? 3 ডট ক্লিক করেন, বিজনেস হায়ারার্কি, বিজনেস ম্যানেজার, যেটাতেই ক্লিক করেন না কেন আপনাকে ওখানে নিয়ে চলে যাবে। তাহলে আমরা এখন বিজনেস হায়ারার্কিতে যদি ক্লিক করি, নেট তো একেবারে সেই অনেক স্লো। আপনার নেট কি বন্ধ হয়ে গেছে দাদা, না শেষ হয়ে গেছে? না, আছে তো। আমরা অ্যাড পার্টনার দেখতেছিলাম, তাই না? অ্যাড পার্টনারও সেম। আপনি যে বিজনেস পোর্টফোলিওটা, যে বিজনেস অ্যাকাউন্টটাকে আপনি অ্যাড করতে চাইবেন, যেমন এখানে আবার 2টা পার্টনার হিসেবে আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন, অথবা আপনি আপনার ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। লুক অ্যাট মি, আপনি আপনার ক্লায়েন্টকে ইনভাইটেশন পাঠাতে পারেন, কিন্তু আমরা যদি কারো কাজ করতে চাই তাহলে আমরা কি পাঠাবো? রিকোয়েস্ট পাঠাবো। তাহলে আপনারা চুজ করেন কোনটা করতে পারি আমরা। পার্টনারে রিকোয়েস্ট করি, কিন্তু রিকোয়েস্ট করবো কার প্রোফাইলে? একটাতে অ্যাড করে ফেলছি। আর তো আপনাদের কারো প্রোফাইল নাই যে আমি অ্যাড করে দেখাবো। কারো আছে পিন্টারেস্ট প্রোফাইল বিজনেস? আপনারা ওখানে কি করবেন? বিজনেস আইডিটা দিবেন। হ্যাঁ, বিজনেস আইডিটা পাবো কোথায়? আপনার ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস আইডিটা চাইবেন। কোথায় আছে দেখেন, বিজনেস সেটিংসে এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি, আমরা পার্টনার হিসেবে যদি কাজ করতে চাই তাহলে আপনার এই আইডিটা লাগবে। এই আইডিটা আপনি এখান থেকে কপি করবেন। এখন কপি করার পরে ধরেন আপনার ক্লায়েন্টের আপনি কি করবেন? রিকোয়েস্ট করবেন। কাকে? আপনার ক্লায়েন্টকে কি করবেন? রিকোয়েস্ট করবেন। তাহলে আপনার ক্লায়েন্টকে বলবেন, ভাই তোমার বিজনেসের যে আইডিটা আছে সেই আইডিটা আমাকে দাও, তোমার বিজনেসের আইডিটা আমাকে দাও। ধরেন সাকিব ভাই, ওনার কাজ আমি করবো পিন্টারেস্টে, তা আমি ওনাকে কী করবো? পার্টনারশিপে কাজ করব। তখন আমি ওনাকে বলবো, ভাই আমি এই রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে। তাহলে আমি ওনাকে বলবো, সাকিব ভাই প্লিজ গিভ মি ইয়োর বিজনেস আইডি, প্লিজ গিভ মি ইয়োর
বিজনেস আইডি। তাহলে আমরা বিজনেস আইডিটা কোথায় গিয়ে পাবো? যদি বলে যে বিজনেস আইডিটা কোথায় পাবো, তখন আপনি বলবেন যে গো টু ইউর বিজনেস ম্যানেজার অ্যান্ড গো টু বিজনেস সেটিং, দেন ইউ ক্যান ফাইন্ড ইউর বিজনেস আইডি টপ অফ দ্য পেজ। পেজের টপের দিকেই তো আছে, তাই না? তাহলে আপনি এটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে রিকোয়েস্ট করবেন আপনার এই যে বিজনেস আইডিটা এখানে পেস্ট করে দিবেন, বিজনেস আইডিটা পেস্ট করে দিয়ে অ্যাড পার্টনার হিসেবে আপনি পাঠাবেন, অ্যাড পার্টনার হিসেবে পাঠাবেন। এটা তো আমার নিজেরই যাবে না। আচ্ছা, যাই হোক, যখন পাঠাবেন সামনে যে স্টেপগুলো আসবে প্রত্যেকটা স্টেপকে আপনি ফলো করবেন, ইয়েস করে দিবেন, বাস কাহিনী শেষ। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্ট কি আমাদের এখানে তৈরি করা আছে এই বিজনেস পোর্টফোলিওতে? নাই। তাহলে আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দেব। অ্যাকাউন্টের নাম দিলাম হচ্ছে অ্যাড এক্সপার্ট রেজা। সিলেক্ট কান্ট্রি, আপনি যে কান্ট্রি থেকে অ্যাড রান করবেন। এখন আপনারা ভুল করেন, কীরকম? বাংলাদেশ আছে এখানে? বাংলাদেশ নাই। যেহেতু বাংলাদেশ নাই, আমরা কি করব? ইউনাইটেড স্টেট। আচ্ছা, মানে এটা ইউএস ডলারে থাকবে, এটা চেঞ্জ করতে পারবেন না, দরকারও নয় চেঞ্জ করা। আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। স্যার আমরা তো এই যে ফেসবুক অ্যাড রান করি মাঝে মধ্যে, মানে হ্যাঁ। এখন ওভাবে কোডিং শিখছি আর কি। ফেসবুক অ্যাডের মধ্যে অনেক সময় স্যার বিডিটি উঠে, আচ্ছা, ওটা হচ্ছে বাংলাদেশি কারেন্সি। এটা চেঞ্জ করার কোনো অপশন নাই স্যার। আচ্ছা, কারেন্সিতে যে চেঞ্জ করে দিবে। অ্যাসাইন পিপল আমরা অ্যাসাইন করে দেবো। দেখেন এখানে আমাদের যেহেতু দুইটা পিপল আছে, যে আমরা রেজাউজ্জামান, ওনাকে আমার অ্যাড অ্যাকাউন্টটা দিলাম, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন হিসেবে ওনাকে সিলেক্ট করে দিব, বাস বাকি কাজগুলো উনি করবে। তাহলে অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস আমি কাকে দিয়ে দিলাম? রেজাউজ্জামানকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্রোফাইল বলতে আমরা কি বুঝি? ওই যে পেজ, তাই না? তাহলে এখানে আমাদের একটা মাত্র পেজ আছে, তাই না? আমি আরও অন্য প্রোফাইল অ্যাড করতে পারি। তাহলে এখানে আপনার পার্টনারের নামটা লাগবে। কি লাগবে? আপনার পার্টনারের যে প্রোফাইলের নাম, সেই প্রোফাইলের নামটা এখানে দিলে, যেমন আমরা পেজের নাম ধরে সার্চ করে দিতাম, পেজের লিঙ্ক দিয়ে দিতাম, এখানে প্রোফাইলের নাম দিয়ে দিতে হবে। অ্যাসেট গ্রুপ অন্য জিনিস, আমরা এটা পরে দেখব, এটা নতুন ফিচার। অ্যাসেট গ্রুপ বলতে কতগুলো প্রোফাইলকে নিয়ে কাজ করা আর কি। স্যার আর একটা জিনিস, সেটা হচ্ছে যে স্যার রিকোয়েস্ট যে আপনি পাঠাইলেন না স্যার, হ্যাঁ, ইনভাইটেশনের পাশে যে রিকোয়েস্ট পাঠাইলেন, রিকোয়েস্টটা যে আমরা যখন দিব, যে আইডিতে যাবে, সেই আইডিতে কি স্যার অ্যাজ এন এমপ্লয়ি যাবে নাকি অ্যাজ এন ম্যানেজার যাবে? পার্টনার হিসেবে। অ্যাজ এ পার্টনার যাবে। আপনার এমপ্লয়ি হিসেবে কখনোই রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। এমপ্লয়ি হিসেবে আপনাকে ইনভাইট পাঠাবে ক্লায়েন্ট। পেজটা বুঝিয়ে, এমপ্লয়ি হিসেবে ইনভাইট পাঠাবে ক্লায়েন্ট আপনাকে, কিন্তু পার্টনার হিসেবে আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন অথবা রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, অ্যাসেট গ্রুপ এটা আমরা পরে দেখব। অডিয়েন্স জিনিসটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে কি যে গো টু অডিয়েন্স বলতে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় করে দিতে পারি, অডিয়েন্স সেট করে দিতে পারি। এমপ্লয়ি তো স্যার পরে রিমুভ করা যাবে, কিন্তু পার্টনার তো রিমুভ করা যাবে যাবে স্যার। যার মেইন আইডি যাই অ্যাড করা যাবে তাই রিমুভ করা যাবে। তাহলে তো ঠিক আছে। আর আপনি পার্টনারকে যদি অ্যাড না করেন, ভবিষ্যতে আপনার পার্টনার আপনার শত্রু হয়ে গেল, বিজনেস চালাবেন কেমনি? আমেরিকা থেকে বন্ধু যখন শত্রু হয়ে যায়, সবাই সোশ্যাল ইউজ করবে না। একটা প্রযুক্তি করার পর এটা কথা কি জানেন? মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকেলে বদলায়। বন্ধুত্ব নষ্ট হয়, শত্রু বন্ধু হয়। এটা হচ্ছে জীবনের একটা চরম সত্য কথা, আপনাকে এটা মেনে নিয়ে চলতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি স্যার?
এই যে অডিয়েন্স, কেন এরকম করতেছে ও? লাফাচ্ছে, এটা ইয়ার জন্য। আচ্ছা, আমাদের কোনো অডিয়েন্স তৈরি করা আছে, আমরা অডিয়েন্স দেখতে পাবো। আমরা তো কোনো অ্যাড ক্যাম্পেইনই তৈরি করি নাই, অডিয়েন্স থাকবে এখানে? থাকবে না। তো এই অডিয়েন্সগুলোকে আমরা তৈরি করতে পারি, এরও কিন্তু পিক্সেল সেট আপ করা যায়। এরও কি করা যায়? যেমন এনগেজমেন্টের আপনি পার্সন এই জিনিসটা আমরা পরে দেখব, এই জিনিসটা আমরা পরে দেখব, কারণ এটা নিয়ে কথা বললে এখন আপনারা কিছু বুঝবেন না। সো অডিয়েন্সটা নিয়ে আমরা পরে বুঝবো। অডিয়েন্স তো আমরা জানি, তাই না, যে অডিয়েন্সটা কী। তাহলে মোটামুটিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে সেটিংসগুলা, সে বিষয়গুলো আমরা বুঝলাম, তাই না? আচ্ছা, ব্র্যান্ড সেফটিটা কী জিনিস? ব্র্যান্ড সেফটি হচ্ছে আপনার ডোমেন ভেরিফিকেশন করা। ফেসবুকে আমরা ডোমেন ভেরিফিকেশন করা দেখেছি। তাহলে বিজনেস ওভারভিউ, এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ড সেফটি হিসেবে আমরা পার্টনার অ্যাড করতে পারতেছি। তারপরে এখানে বিজনেস ওভারভিউ, আমরা এখানে কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। আর আরও বেশ কিছু জিনিস, অ্যাকাউন্টে কিছু খরচপাতি করছি কি না, এগুলো সব দেখা যাবে। তো আপাতত এগুলো দরকার নাই আমাদের। আমরা এখন কি করব স্যার? এই অংশটুকু তো ক্লিয়ার, ম্যানেজ বিজনেস, এই অংশটুকু তো ক্লিয়ার। এখন আমরা এই অংশটুকু একটু কাজ করি। দেখেন তো কোনো কিছু নতুন পান নাকি, কোনো কিছু নতুন আসে নাকি? মানে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে গিয়ে যে বিষয়গুলো আমরা দেখছি, এর বাইরে কিছু পাচ্ছেন নাকি? দেখেন, একটা হচ্ছে অটোমেটেড ক্যাম্পেইন, লেট পিন্টারেস্ট ক্রিয়েট ক্যাম্পেইন দ্যাট গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর ইউনিক বিজনেস, এটা ওরা রিকমেন্ড করে। আর একটা হচ্ছে ম্যানুয়াল, যেটা আমরা নিজেরা করব। ফেসবুকে মানে পিন্টারেস্টের উপরে ছেড়ে দিলে তো হবে না সব কিছু। তাহলে সর্বপ্রথম যেটা, সেটা কি? ক্যাম্পেইনের নাম অ্যান্ড স্ট্যাটাস। তাহলে আমরা ক্যাম্পেইনের নাম কি দিব? এখানে টাইম জোন সহ চলে আসতেছে, তাই না? আমরা ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে আওয়ার ফার্স্ট পিন্টারেস্ট ক্যাম্পেইন। দাঁড়ান তো, ওকে ডেকে নিই। হ্যালো, ভিতরে আসো। তারপরে হচ্ছে পারফরমেন্স প্লাস অ্যাড গ্রুপ নেম। তাহলে আমরা অ্যাড গ্রুপের নাম দিয়ে দিলাম এটা। আর কিছু আছে এখানে, ইনক্লুড ইউর প্যারামিটার। তারপরে ক্যাম্পেইনের বাজেট অ্যান্ড শিডিউল। তাহলে এখানে দেখেন পারফরমেন্স ডেইলি, পারফরমেন্স লাইফ টাইম আছে, ভিন্ন কিছু আছে। ফেসবুকের সাথে ভিন্ন কিছু আছে স্যার। এখানে আপনি ইউএসডি দিলেন, আমরা $20 দিলাম। ধরেন ক্যাম্পেইনের ডেট শুরু, এন্ডিং ডেট। তাহলে আমরা এখানে 4 তারিখ থেকে শুরু, আমাদের এন্ডিং ডেটটা আমরা দিলাম হচ্ছে ধরেন 25 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে টার্গেটিং ডিটেলস। আপনি কান্ট্রি টার্গেট করেন, কান্ট্রি বাংলাদেশ আছে কি? বাংলাদেশ নাই। তাহলে আমরা ইউএস বা অস্ট্রেলিয়া ধরেন, অস্ট্রেলিয়াকে টার্গেট করলাম। অল এজ রিকমেন্ড, আমরা 18+ দিলাম। তারপর হচ্ছে কাস্টমার লিস্ট, আপনি এখানে অ্যাড করে দিতে পারেন।
অথবা নতুন কোনো কাস্টমারের লিস্ট তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন অ্যাডস, এখন সিলেক্ট পিন অথবা ক্রিয়েট অ্যাড অথবা ক্রিয়েট আইডিয়া অ্যাড। তাহলে আমরা বলছিলাম সিলেক্ট পোস্ট অথবা অ্যাড ক্রিয়েটিভ। ফেসবুককে আমরা যখন বলছিলাম অ্যাড ক্রিয়েটিভ অথবা সিলেক্ট পোস্ট, অলরেডি আপনার যদি কোনো পিন করা থাকে সে পিনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আছে অল বোর্ড আছে, নাই অল পিন, আমাদের পিন তৈরি করা নাই সেজন্য এখানে দেখাচ্ছে না। অথবা আমরা নতুন কোনো একটা পিন কি করতে পারি, তৈরি করতে পারি। তাহলে আপনার সর্বপ্রথম এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিতে গেলে আমাদের এখানে কি লাগবে, ইমেজ লাগবে। সো আমরা একটা ইমেজ নিয়ে আসি। ধরেন এই একটা দিলাম। এখন আমরা এখানে টাইটেল দিব, ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশন দিব আমাদের ডেস্টিনেশনের একটা লিঙ্ক দিব, মানে আমার যে কোনো প্রোফাইলে যে যাবে সে প্রোফাইলের লিঙ্ক এখানে দেব। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখেন, উই রিকমেন্ড অ্যান ইমেজ দ্যাট ইজ অ্যাট লিস্ট 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল। দিস ইমেজ ইজ 1500 পিক্সেল বাই 500 পিক্সেল। এই ইমেজটা এখানে সাপোর্টিভ না, এটা ডিলিট করে দিই। তাহলে আমরা একটা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করি, তাই না? তাহলে ধরেন যে আমি আমার লিঙ্কডিনে একটা পোস্ট তৈরি করব। তো আমরা একটু মানে শর্ট করার কারণে আমরা একটু চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিয়ে আসি, যেহেতু ক্লাসটা লং হয়ে যাবে। ভিডিওটা আমরা নিজেরা যদি লিখতে যাই তাহলে ক্লাসটা লং হয়ে যাবে, তখন আপনাদেরই প্রবলেম। সো লিখে নেই আমি একটু চ্যাটজিপিটির কাছ থেকে। পারপ্লেক্সিটি, এটা হচ্ছে একটা সুন্দর এআই, এটা নিয়েও আমরা হেল্প নিতে পারি। I want to sell my Meta Ad Service. Meta Ad Service. আমাদেরকে লিখে দেখো, তাই না? একটু ওয়েট করে ও লিখুক।
একটা ইমেজও তৈরি করে নিব। আপনারা কি এআই ইউজ ব্যবহার করতে পারেন? ChatGPT? আমি স্যার গ্রাফিক্সের কাজ করি আর কি। গ্রাফিক্সে আর্ন হচ্ছে? আর্নিং স্যার লোকাল মার্কেটে কিছু করছি, আর অনলাইনে একটা অ্যাকাউন্ট ছিল, তো অ্যাকাউন্টটা স্যার প্রোডাক্ট ডিজাইন করতে পারেন? প্রোডাক্ট না স্যার, সোশ্যাল ব্যানার ডিজাইন, আর হচ্ছে লোগো, আর ডিফারেন্ট টাইপস অফ ফ্লায়ার্স, ব্রোশার ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন তো বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া পোস্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট সবটা। তাহলে তো আমাদের বিজনেসের জন্য কাউকে লাগবে না সাথে। আমাদের ডিজাইন আছে কিছু। না, আমাদের ধরেন প্রোডাক্টের যে মকআপ ডিজাইন, সেটার জন্য বাইরে থেকে কাউকে হায়ার করতে হবে না। করতে হবে না স্যার, স্যার আমাদের একটু লস হয়ে গেল যে আমরা শেষ মুহূর্তে আপনাকে পাইলাম। তো শুরু থেকে করলে আমি এফবি মার্কেটিংটা যেভাবে দেখাইছি একদম A to Z, মানে আর অন্য কোনো বিষয়ে আপনি আমরা ওইভাবে পিক্সেলের কাজও অত ভালোভাবে শিখি নাই, মানে জাস্ট আমরা অ্যাড রান করতে পারবো, অ্যাক্সেস দিতে পারবো, এতটুকুই মোটামুটি একটা কনফিডেন্ট আছে। এর বাইরে আমার কোনো কনফিডেন্ট নাই, না বললেই চলে। মোটামুটি স্যার ল্যান্ডিং পেজের কিছু কাজ শিখেছিল। শুধু ল্যান্ডিং পেজ? ওয়ার্ডপ্রেস আর প্যান্থিয়নের শুধু ল্যান্ডিং পেজ না, আমরা ফুল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছি। আমি শপিফাইটাও দেখাইতাম, কিন্তু টাইম ভেরি শর্ট। শুরুটা কিন্তু দরকার ছিল আমাদের। শুরুটা কিন্তু খুবই দরকার ছিল। না, আপনার নেটটা মোটামুটি ফাস্ট আছে, কাজ করা যাচ্ছে। তো এদের নেট দিয়ে তো কাজই করে। 1:30 সমস্যা হচ্ছে টাইম এটা? না না, আবার স্লো হয়ে গেল কেন? দেখি এটা পুরাটাই কপি করে নিয়ে যে পেস্ট করি। এখন স্যার স্টেশনারি আইটেমেরও কাজ করি আমরা। যদি স্যার কোনো স্লাইড থাকে বলিয়েন স্যার, স্টেশনারি সব কাজ, বিজনেস কার্ড থেকে শুরু করে লেটার হেড, ডিজাইন, এভরিথিং, ইনভয়েস নাম্বার সব কিছু। মানে প্রিন্ট রেডি ফাইলও দিতে পারবো স্যার। আচ্ছা, আমরা একটু কমান্ড দিয়ে দিই এখানে। সার্ভিস মকআপ ইমেজ ফর Pinterest account which size will be কত বাই কত আমাদের বললো? 1000 বাই 1500 পিক্সেল। ভিতরে আসো। হ্যাঁ, ডাক্তার ক্লাস নিতে টাইম লাগবে না, বাইরে তখন দাঁড়ায় থাকা যায় নাকি? চলে আসো, স্কুল চলছে না, শেষের দিকে না, আরো সময় লাগবে আরো। আসো।
বসো ভিতর, পিছনে বসো। ধরেন আমরা এটাকে একটু প্রমোট করব, ধরেন সাপোজ এই ইমেজটাকে আমরা কি করব, প্রমোট করব। স্যার এরা ওয়াশরুমে যাবে স্যার, হ্যাঁ, কোনো অপশন আছে? ওয়াশরুম যে কোন সাইডে এখন? হ্যাঁ? আছে, বন্ধ ঘুরে আসলাম তখন থেকে বসে যাও যাও পরে আসে। আরে বন্ধ হয়ে দেখুন নিজে কি করবো। তাহলে এই যে দেখেন অ্যাড ক্রিয়েটেড, স্যার আমি নিমতলায় চলে যান। আপনি এই ওয়াশরুমটা বন্ধ করে রাখছে। ইয়েস শান্তি অফিস না, এটা চলে যান, বড় মাঠে যাবো। আচ্ছা দেখেন 1000 বা এটা ইমেজের সাইজ হয়ে গেছে বেশি, তো ইমেজ রিসাইজ করার জন্য একটা গুগলের টুলস আছে, সেটা হচ্ছে স্কোজ। স্কোজ এটা দিয়ে আমরা ইমেজ কি করতে পারি, রিসাইজ করতে পারি। ইমেজ রিসাইজ করার জন্য একটা টুলস আছে, সেটার নাম কি হচ্ছে, গুগলের টুলস। সেটার নাম হচ্ছে স্কোজ। স্কোজ আমরা কি করব, রিসাইজ করব। ওয়াইড হবে হচ্ছে 1000, আর ইয়া হবে হচ্ছে 1500। কাহিনী হলো কি, এটা তো কাস্টম। অটোমেটিক কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কি একটা আজব ইয়া দিছে, কোনো ইমেজের রেশিও ঠিক নাই আর। চ্যাট জিপিটিতে টাইম নিচ্ছে, এই জন্যই তো আমি এটাতে নিলাম। আমরা ক্যানভা থেকে একটা ডিজাইন করে ফেলি, টাইম নেই। আচ্ছা একটু কুইক আসি, ক্যানভা ফুল অ্যাডসটা দেখাই দেই আজকে। আচ্ছা খুব দূর তো আমরা খুব বেশি ডিজাইন করবো না, জাস্ট একটা ইমেজ নিব। না আপনারা পিক্সেলের কাজ শিখেন নাই তাই না? একদমই না। ওয়েব অ্যানালিটিক্সের পার্টটা আপনাদেরকে দেখাই নাই। পিক্সেল ছাড়া কাজ করছি, ওখানে মূলত গ্রাফিক্সটাই একটু ভালোভাবে শিখছি। আর মোটামুটি ফেসবুক অ্যাডসের এই কাজটাই লাস্টে একজন ট্রেনার আসছিল, উনি শিখে নাহলে আমরা ডিজিটাল মার্কেটিংও দেখেন নি। ডিজিটাল মার্কেটিং যাবো, মোটামুটি ভালো কাজ শিখেছি। ভালো কাজ শিখেছে, মানে ওখানে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং বোথ একসাথে। পুরো ফ্রিল্যান্সিংটাই আছে ওদের সঙ্গীগুলোর মধ্যে। তো এখন মনে করেন যে স্যার আসলে সব কিছু শিখে গেলে তো যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব না। ফটোশপের কাজ পারি না, একদম বেসিক লেভেলের কাজ, নাহলে এটা ইমেজ বানিয়ে নেওয়া কোনো ব্যাপারই না। আমাদেরকে ফটোশপটা বেসিকই শিখছি স্যার। মেইনলি স্যার আমাদেরকে ইলাস্ট্রেটরটাই মেইনলি শেখানো হয়েছে। শেখানো হয়েছে। আর ফটোশপে খালি পোস্টার ডিজাইনের কাজগুলো পারি। পোস্টার ডিজাইন, ফটো রিটাচিং। আপনার ইলাস্ট্রেটরের কাজ পারলে আর কিছু লাগে না, এটাই স্যার, ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটরটাই বেস্ট।
ফটোশপ স্যার ওই যে মকআপগুলোর জন্য থাকে। যেমন স্যার একটা মোবাইল সেল হবে, এটার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাই, তখন ফটোশপ তখন ফটোশপ। সেটা এখন অনলাইন কিছু টুলস দিয়েও বানানো যায় সুন্দর। হ্যাঁ, ইজিলি হয় স্যার, কিন্তু ওই যে স্যার ওই রেজুলেশনটা ভালো হয় না। রেজুলেশনটা ভালো হয়। ওয়েব রেজুলেশন হলে ওগুলা কত সুন্দর হয়, যেমন ক্যানভা দিয়ে ডিজাইন করা যায়, রেজুলেশন ভালো আসে না। হ্যাঁ, এআই দিয়ে আবার যেগুলো ডিজাইন হয় সেগুলো আবার রেজুলেশন ভালো আসে। ক্যামেরা প্রোতেও স্যার ওরকম রেজুলেশন পাওয়া যাবে না, যেটা না। ইলাস্ট্রেটরতে। ইলাস্ট্রেটর কিংবা ইয়া দিবে যেটা। আর এগুলো তো হচ্ছে পেড প্রোডাক্ট। এমনি কি পেড ফটোশপ আর ইলাস্ট্রেটর কি এমনি মানুষের কাছে জনপ্রিয় হয়? আচ্ছা, ইমেজ ডিজাইন করব, সময় চলে যাচ্ছে। নেটের স্পিড ভালো হলে কাজ করতে ভালো লাগে, অবস্থা খারাপ। যেটা আমার ক্লাস নিতে সময় লাগবে 30 মিনিট, সেটা সময় লেগে যায় 1 ঘন্টা ক্লাস। খোলা ছিল, উপায় নেই, ওইটাতে যেতে হবে। বাধা তো কেউ দেবে না। আপনারা আগে খোঁজ পাইলে তো আগে জয়েন করতেন। হ্যাঁ স্যার, কিন্তু আমাদের এই কোর্সটা এই মাসের শুরু থেকে আমরা করতে পারতাম, ঈদের পর থেকেই করতে পারতাম স্যার, যদি এরকম জানতাম যে খালি আসবে। খালি তো অনেক দিন থেকে, অনেকগুলো 7-8টা সিট খালি ছিল। সবাইকে বলতাম যে পরিচিত থাকলে নিয়ে আসেন। আর এগুলো কোর্সে দেখা যায় কি, ছেলে পেলে একটু কঠিন কোনো কিছু দেখলে পালায় চলে যায়। হ্যাঁ, এটাই সমস্যা এটা। মনে করে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছে কি না কি, খালি আসবো দেখবো হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিংয়ে যেমন টাকা, আপনার ফ্রিল্যান্স সেক্টরে ডিজিটাল মার্কেটিংয়ে যেমন টাকা, ডিজিটাল মার্কেটিংয়ে প্যারাও আছে, অনেক কিছু জানতে হয়। মানুষ মনে করতে ইজি, কনসেপ্টটা ক্লিয়ার হতে কিন্তু টাইম লাগবে। কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হবে না। এটা কোনো কথা? 1500-1000 না? দেখি এটা প্রিমিয়াম লাগবে। পিক্সেল লিখে আছে। পিক্সেল তো ঠিকই আছে, সেটা তো আমিও দেখতেছি। দেখি প্রিমিয়াম না। চলে আসছে না? এরা এখানে দিচ্ছে, রিকমেন্ড করতেছে। নেট স্লোর কারণে টাইম নিচ্ছে। দাদা কি কিছু কাজ করতেছেন নাকি? নেটে কাজ করতেছেন নাকি কিছু? কাজ করতেছি না। বন্ধ রাখছি সব, সুবিধা কি চালু আছে? এরকম আসতেছে। তাও এরকম স্লো কাজ করতেছে। কিসের আনলে এটা রবি?
কথা হলো আচ্ছা দেখেন ভাই, ইমেজ আপনারা বানায় নিয়েন, ঠিক আছে? এই ইমেজ বানানোর সময় এখন নাই, ওটা ঝামেলা করতেছে খুব। তাহলে টাইটেল দিবেন, তাহলে আমরা কি ধরনের টাইটেল দিতে পারি? সর্বপ্রথম হচ্ছে কি অ্যাড অনলি পিন, শুধুমাত্র আমরা পিনকে কি করতে পারি, প্রমোট করতে পারি। আর একটা অপশন হচ্ছে আপনি এখান থেকে কোনো বোর্ডকে সিলেক্ট করে নিতে পারেন। তাহলে অ্যাড রিলেটেড পিন আমরা এটা দিয়ে দিলাম, আর এখানে আমরা হচ্ছে টাইটেলটা দিয়ে দিব। তাহলে আমরা এখন বলবো কি মেটা অ্যাডস, মেটা অ্যাডস, মেটা অ্যাডস এক্সপার্ট দিয়ে দিলাম হচ্ছে আর ইউ সিকিং ফর এ মেটা অ্যাড এক্সপার্ট। আপনি কি কোনো মেটা অ্যাড এক্সপার্ট খুঁজতেছেন? তারপরে আমরা পারপ্লেক্সি থেকে কিছু লিখে নিয়েছি, তাই না? পারপ্লেক্সি থেকে আমরা কিছু লিখে নিয়েছি। পারপ্লেক্সিটি কোথায়? আচ্ছা, আমরা কিছু লিখে নিয়েছি, তাই না? তো এখানে আমরা জাস্ট কিছু ডেসক্রিপশন দিতে হবে, আমরা সেই ডেসক্রিপশনটাকে দিয়ে দিলাম। ধরেন সাপোজ এই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম, আমাদের পিনের ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে দিলাম। এখানে অল্টার টেক্সট হিসেবে অ্যাড করতে হবে কিছু ট্যাগ। এখানে ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে দেবো। এখন আমরা ডেস্টিনেশন লিঙ্ক বলতে আমরা আমাদের এখানে পোস্টের টাইটেলটা দিয়ে দেই, পোস্টের টাইটেলটা দিয়ে দেবো আমরা এখানে, আর লিঙ্কডিনে। আর এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে টোটাল ডিটেলস আছে, টোটাল ডিটেলসটাকে আমরা আর্টিকেল আকারে কপি করে লিঙ্কডিনে ছেড়ে দিলাম। লিঙ্কডিনে সব কিছু কি চলে আসছে। ওকে, এরপরে আমরা এখন কি করব, আমরা এখানে একটা ইমেজ আপলোড করব। তো আমরা এখানে ইমেজ কোনটা দিতে পারি? যেহেতু কোনো ইমেজ আমাদের এখানে নাই, আমরা কোনো ইমেজ দিলাম না। আমরা এখন নেক্সট করব। তারপরে পাবলিশ করে দিব। আর কিছুই করলাম না আপাতত, আমরা কোনো ইমেজ টিমেজ কোনো কিছুই দিলাম না। আপলোড হয়ে গেছে। এই পোস্টার ডিজাইনটাকে আমরা কপি করব, এই লিঙ্কটাকে আমরা কি করে নিলাম, কপি করে নিলাম। এটা ফেসবুকে শেয়ার করতে পারি, আমরা টুইটারে শেয়ার করতে পারি, কোনো গ্রুপে শেয়ার করতে পারি, অথবা আমরা শুধু লিঙ্কটা নিয়ে নিলাম। লিঙ্কটা নিয়ে এখন আমাদের যে ডেস্টিনেশন আছে, আমরা আমাদের এই ডেস্টিনেশনে দিয়ে দিলাম। এখন আমরা যদি পাবলিশ করি, এরপরে আমরা কি করে দেব, পাবলিশ করে দেব। আচ্ছা, এখানে আমাদের কি হয়ে গেল, অ্যাড ক্রিয়েটিভটা তৈরি হয়ে গেল। অ্যাড ক্রিয়েটিভ কী হয়ে গেল স্যার, তৈরি হয়ে গেল। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম। আচ্ছা, আরও একটা বিষয় আছে এখানে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এই বিষয়টার সাথে তো আমরা পরিচিত। তাহলে আমরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাকে আমরা চুজ করলাম। তারপরে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস না, আমরা কোনটা কনসিডারেশন ছিল, তাই না স্যার? কনসিডারেশন ছিল আমাদের, আবার তো নতুন করে করা লাগবে। যাই হোক, কোথায় চাপ দিলাম চলে গেল যে। একটু ওয়েট করে। মিস্টেক করে গেলে কোথায় চাপ দিলাম।
কোন জায়গায় চাপ দিলাম আমি? কোথায় যে প্রেস খেলো আমি খেয়ালই করি নাই। হ্যাঁ, আজকে বলে আসিনি তো স্যার বাসায় কালকে থেকে আচ্ছা সমস্যা নাই, আমি শেষ করে দিচ্ছি। কোথায় যে প্রেস করলাম। আচ্ছা, এখন যাই হোক, আমরা একদম লাস্ট স্টেজে ছিলাম। মোটামুটি যতটুকু বোঝানো হয়েছে ক্যাম্পেনের অতটুকু বুঝতে পারছেন তো? ক্যাম্পেন পর্যন্ত যাইলে অ্যাড ক্যাম্পেন ফেসবুকে যেহেতু করছেন, এটাও কি বুঝতে পারবেন। এখানে তেমন কঠিন কিছু নাই, তবে সবচেয়ে মেজর যে জিনিসটা সেটা অ্যাক্সেস দেওয়া নেওয়া, তারপরে হচ্ছে মানে বেসিক যে সেটিংসগুলো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আপনারা এই কাজটুকু কি করবেন স্যার?